শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি সকালে ঘুম থেকে উঠে আজকে নামাজ পড়ে এরপরে আজকে খুব কুয়াশা, আবহাওয়া খুবই ঠান্ডা। তাই আমি অনেকক্ষণ পরে রুম থেকে বাইরে হইলাম। বাইরে হয়ে এখন বাইরের জানালাগুলো খুলে দিলাম, দিয়ে বাইরের পরিবেশটা দেখলাম। এদিকে আমার বড় মেয়ে রাহি এখনো ঘুমে। আবার আমার ছোট মেয়ে রুফাইদা, ও এখনো ঘুমে। আমার দুই মেয়ে এক ছেলে, বড় মেয়ে রহিমা আক্তার রাহি, আর এরপরে ছেলে আব্দুল্লাল ফাহাদ, সে হাফিজি মাদ্রাসায় পড়ে। এরপরে ছোট মেয়ে লাবিবতা বচ্চন রুফাইদা। এরপরে আসি আমার রুফাইদার বিরানসানার বাচ্চা, তারা দেখলাম আসলে বাচ্চাটা পেট খারাপ হয়ে গেছে আজ কয়দিন, 2-3 দিন যাবৎ পেট খারাপ হয়ে জন্য না তো রুফাইদার সাথে বা রাহির সাথে শোয়। এখন এই জন্য তারা খাঁচায় রাখি আজকে 2 দিন। এদিকে আমি বাইর হইলাম, বাইর হয়ে এখন মুরগিগুলো ছেড়ে দিলাম। আর এদিকে রূপাইদা উঠে গেছে, উঠিয়ে তার কাজে হলো তার এই বাচ্চাটাকে সারাদিন কোলে নিয়ে রাখা। এদিকে বাহিরের আবহাওয়া খুবই খারাপ, আজকে খুব শীত পড়তেছে, নাই সূর্য নাই আমাদের বিদ্যুৎ। এই অবস্থা আমাদের আজকে সারাদিন কাটাইতেছে। এরপর আমি চলে আসলাম, কিছু আলু আর সিম কেচে নিলাম। এগুলো এখন ভাজি করব নাস্তা তৈরি করার জন্য। আমি এগুলা কেটে কুটে পরিষ্কার করে এখন ভাজির জন্য পেঁয়াজ তেল রান্না বসাই দিলাম। এরপর আমি এগুলা ভাজি করে নিব এখন। আমার সিম দিয়ে আলু ভাজা করা শেষ। এরপর আমি এখন রুটি তৈরি করে নিব। আজকে লাকড়ি চুলায় দিয়ে দিলাম, এক চুলায় বসাই দিলাম, এরপরে ভাত বসাই দিব একসাথে। এই জন্য লাকড়ি চুলায় একসাথে আগুন ধরাই ফেললাম। না হয় আমি গ্যাসে নাস্তাটা তৈরি করি, কিন্তু আজকে প্রথমে মানে ভাতগুলো রান্না করে ফেলবো এই জন্য একসাথে। তাই ভাবছি যে লাকড়ি চুলায় আগুনটা ধরাই দিই। আমার নাস্তা তৈরি করা শেষ। এখন আমি ছাদে উঠলাম। ছাদের টপের মধ্যে আমার এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছের মধ্যে এর আগে একটা পেঁপে খাইছি, এখন আর একটা পেঁপে আছে। পেঁপেটা ফাঁকনা হয়েছে, এরপরে দেখি পাখি একটু টুকি ফেলাইছে। তো আমি পেঁপেটা নিয়ে আসলাম ছাদ থেকে। আর আজকে রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। ফুলকপি দিয়ে একটা আলু দিছি শুধু রূপাইদের জন্য, মাছ দিয়ে রান্না করব। আর এদিকে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই সবগুলা কাটি কুটি প্রসেসিং করে নিতেছি। প্রথমে ভাবছিলাম এক চুলাই দিব, কিন্তু না, পরক্ষণে আবার বলতেছি 2 চুলাই দিব। এক চুলাই দিলে অনেক সময় লাগবে। এরপর আমি যে এই ছাদ থেকে যে পেঁপেটা নিয়ে আসছি, বলছি না এর আগে একটা নিয়েছি, এটা এখন পাকে গেছে। এটা আমি এখন কাটি কুটি প্রসেসিং করে নিতেছি। নিজের রোপণ করা গাছের ফল খাওয়ার অনুভবটাই অন্যরকম।
স্বাদটাই অন্যরকম। বাজার থেকে আনো এগুলো হাইব্রিডের পরে বা কতদিন পর্যন্ত এরা রাখি পাকায় মেডিসিন দিই, আর এগুলো তো অর্গানিক, নিজের গাছের ফলন, খুবই সুস্বাদু। তো এখন আমি কাটি নিতেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যখন কোনো ভিডিও ছাড়ে যেন আপনাদের মাঝে গিয়ে পৌঁছে। মিষ্টি আম গাছের পেঁপে মিষ্টি আছে নি? আছে মিষ্টি। রাহি দাঁত পেঁপে খাবি নি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলায় আজকে সারাদিন বিদ্যুৎ নাই এবং সূর্য ওঠে নাই। কোন কোন জেলায় আজকে সূর্য ওঠে নাই অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।